বন্ধুরা, টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন কি করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওর সাথে থাকুন আর এই যে এরকম দারুণ দারুণ ভিউ দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই শীতের সময় সরিষা ফুলের অভাব নাই। তো ওনারা এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন, এটা বললাম মধুর বাক্স ওনারা নিজেরাই মধু সংগ্রহ করে। আর এই দেখেন বল্লারা কিভাবে নিজেরাই চাক বানায়া এই জায়গায় মধু সংগ্রহ করে রাখে। তো খুবই সুন্দর, ভাইয়ের কথাবার্তা শুনবেন আর দেখতে পারলেন। আর সবটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখন। তো ভিডিও দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখেন। এত সুন্দর একটা জিনিস সচরাচর সবসময় দেখা যায় না, এটা সিজন বাই সিজন হয়। যাওয়ার পরে দেখি ভাই কি সুন্দর করে বল্লাগুলো লাড়াচাড়া করতেছে, সেটা দেখতে পাচ্ছেন। আমরা তো খুব ভয়ে আছি, মানে আমি দূরে থেকে ভিডিও করতেছি, মানে খুব ভয় লাগতেছে। আর এই দেখতে পাচ্ছেন গাড়িটা ভাই কালা ধোয়া সাইরা দেয় ভাই। এই যে আরেকজনের লগে দেখা হয়ে গেল, মধু নিতে আইছে। তো খুবই সুন্দর না, আমার লগে কথা বলতেছে, আমারও খুব ভালো লাগতেছে। তো দেখতে পাচ্ছেন ভাই কিভাবে কাজ করতেছে। এই কাজগুলো দেখা আমার খুব ভালো লাগছে। আবার অনেকক্ষণ নিয়ে করছি, আমি ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। তো দেখুন কিভাবে বল্লার থেকে মধু সংগ্রহ করে। তো ওই যে দেখেন একটু ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া বল্লাগুলা যাইয়া মধু সংগ্রহ করে আয়না রাখে চাক বানায়া। তো খুবই সুন্দর, এটা দেখতে খুবই ভালো লাগতেছে। আর মানে অসাধারণ একটা জিনিস, দেখার মতো। তো আপনারা ফুল ভিডিওটা দেখুন। এই যে দেখুন কত বল্লা ভাই, আমি অনেক ভয়ে ছিলাম, মানে হাল টাল দিলে মনে করেন একটা বল্লা যদি আপনাকে হাল দেয় তাহলে মনে করেন ব্যাগটি ঝাঁপায়া পড়বে একবারে শরীরের ভিতর। তো এইগুলা দেখতেছেন। এখন আর কি সন্ধ্যা সন্ধ্যা লাগছে, সন্ধ্যার কালে আবার ওরা বাসাতেই থাকে। আর এই যে দেখতে কতরি বাক্স ভাই, একটা বাক্স থেকে ভাই এইগুলা তো আপনারা দিছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে ওইগুলা দিছি, এই যে ওইগুলা দিছি, ওর থেকে এই যে চাক তৈরি করতেছে, দেখছেন? এই যে কপ চাক তৈরি করতেছে, আমরা ওইটা দিছি। তারপর ওরা এই যে এইভাবে চাক তৈরি করে নিতেছে। হ্যাঁ, খুব সুন্দর। এই দেখেন, এই সাইডটা আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে আমরা দিছি এই যে এটা, হ্যাঁ, হ্যাঁ, এখন পুরা এই যে খোপ খোপ তৈরি করে নিতেছে, ঠিক আছে? তৈরি করার পরে মধু থইব। হ্যাঁ, আর এই যে এইগুলা তৈরি হয়ে গেছে, প্লাস মধু হইছে। এই দেখেন জিল দিতেছে, ঠিক আছে? ওই যে দেখা যাইতেছে, এগুলা জিল দিতেছে, খুব সুন্দর। এইগুলা দেখা ভাই আমার খুবই ভয় করতেছে, কিভাবে লাড়াচাড়া করতেছে দেখতে পাচ্ছেন। আর এই যে মধুগুলা খাঁটি মধু, এখানে 4-5 পদের মধু আছে। এক সপ্তাহ এক সপ্তাহ পর পর এটা ভাঙবেন। এক সপ্তাহ পর পর এই বাক্স থেকে মধু সংগ্রহ করা হয়। তো এক বাক্স থেকে 5 কেজি মধু বাইরে ভাই বললো। আর দেখতে পাচ্ছেন এক সপ্তাহ পর পর এই একটা ই থেকে কত হানি মধু বাইরে? 2-2.5 কেজি, একটা বাক্স থেকে 2 কেজি 2.5 কেজি। ওয়েদার ভালো থাকলে 3-4 কেজি প্লাস 5 কেজি হয়ে যায়। এই জিনিসটা বাইরা কিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রাইখা দিছে। এখানে এখনো বল্লা ঢুকে নাই। তো বাক্স সেট আপ দেওয়ার পর বল্লা এমনিতেই চলে যাবে ওই জায়গায়। তো দেখতে পাচ্ছেন কত বাক্স ভাই, একটা বাক্স থেকে 2 থেকে 2.5 কেজি মধু বাইর হইলে এক সপ্তাহ পর না হলেও অনেক মধু হয়। দেখতে পাচ্ছেন ওনারা খাঁটি মধু বিক্রি করে থাকে সব সময়। তো এটা আসলেই খাঁটি মধু, কোনো ডুপ্লিকেট নাই। তো ওনা দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করতেছে ভাই, সব সময় কাজ করে। এই যে দেখেন ভাই, এগুলা দেখে গেলাম খুবই ভয় লাগে। তো ভয় পাওয়ার কিছু নাই, ভাই বললো এমনিতে হাল দেয় না কোনো। এগুলো আপনার কিনতে হয়? হ্যাঁ, 5 টাকা দিলেই তাই হয়। এটা মানে মধুটা বাইর করেন কিভাবে? মেশিন দেবে ওই এইটি শুদ্ধ মেশিনে দিয়ে দেন? না, মাছি তো বাক্সই থাকে, আমরা শুধু চাকটা বের করে নিই মাছ থেকে। চাকটা বের করে নিয়ে তারপরে আর কি মেশিনের ভিতরে দিয়ে ঘুরান দিলে আমার মাধ্যমে মধুটা বের হয়ে আসে। এনে মধুর কালার দেখা যাইতেছে 2-3 পদের। মধুর কালার 2-3 পদের বলতে একটা আছে সুন্দরবনের মধু, একটা আছে আপনার মিশ্র মধু, একটা আছে লিচু ফুলের মধু। এইভাবে কিছু কিছু ফুলের মধু। তো আপনারা এখানে আর কি সংগ্রহ করে রাখছেন? জি জি। এখানকার মধুটা আছে এনে? হ্যাঁ হ্যাঁ, এখানে ওই যে বলতে বড় যেটা, এইটা না? না না, ওই পাশে। এটা হ্যাঁ, একবার ফ্রেশ মধু। জি, এটা হলো সরিষা ফুলের মধু। এইটা তো ভাই আপনারা এই যে মানে বল্লাটা এটি তো পালেন? হ্যাঁ, বল্লা তো পালেন, মানে সিজন ছাড়া আপনারা বল্লাটা বাঁচায় রাখেন কিভাবে? চিনি খাবার দিয়ে। চিনি খাবার? হ্যাঁ, চিনি তরল করে গুলায় তারপর ওদের খাবার দিয়ে বাঁচায় রাখা লাগে। এরকম কয় মাস? 7 মাস। 7 মাস। 7 মাস আপনারা চিনি খাবার দিয়ে এটাকে বাঁচায় রাখেন আর কি? জি জি। তো এটা তো ভাইয়ের কাছে কথা শুনে মনে হচ্ছে এতটাও সহজ না বল্লা পালা। তো 4 মাস হলো মনে করেন সিজন পায় ওনারা, আর হলো 7 মাস হলো চিনি খাবার দিয়ে বাঁচায় রাখে। ওই যে মেশিনটা ভাই খুবই ভালো লাগতেছে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা ঈদ হওয়ার পরে ভাইরা একটা জিনিস দিয়ে রাখে, এটা কিনতে হয় আর তারপরে এই বল্লারা এরকম চাক বানায়। এটার ভিতরে আবার বল্লারা মধু সংগ্রহ করে রাখে। খুব সুন্দর জিনিস, খুবই ভালো লাগলো। এটা আসলে ভাল লাগারই জিনিস। আর শুনতেই পারলেন ওনারা বল্লাটা পালে 7 মাস চিনি খাবার দিয়ে বাঁচায় রাখে। আর এই যে বল্লা কুদারতে ঢুকে দেখেন, এই যে কত সুন্দর করে একটু ছিদ্র করে রেখে দিছে। এর নিচ দিয়ে যায় যায় বল্লা মধু সংগ্রহ করে আইনা এটা সুন্দর করে রাখা আবার চলে যাইতাছে। তো খুবই সুন্দর আর দেখে খুবই ভালো। কতরি বাক্স দেখেন ভাই, অনেক বাক্স এখানে। ওনারা এটা খুব চেক দিয়ে রাখে, মানে কোনো প্রবলেম হয় কিনা। দেখতে পাচ্ছেন কিভাবে বল্লাগুলো রয়েছে। কি সুন্দর করে দেখতে পাচ্ছেন লাগাই দিতেছে। এটা মানে খুব শক্ত হতে হয়। তো আপনাদের মধু বাইর করা দেখাবো। আর এই দেখতে পাচ্ছেন মধু নিতে কত মানুষ চলে আসছে, ওই যে থাকার জায়গা ভাই এদের। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা শীতের দিনে অনেক শীত লাগে, যদি শরীর ডাইরেক্ট চাঙ্গা করতে চান, আপনারা যদি খাঁটি মধু খান অবশ্যই শরীরটা চাঙ্গা হয়ে যাবে। তো আপনারা যদি খাঁটি মধু নিতে চান, ডাইরেক্ট সরিষা ফুলের মধু, তাহলে আপনারা তো কামাল মজুমদারের এইদিকে আসবেন। এইদিকে আসলেই সামনাসামনি আপনাদের রাস্তার পাশেই দেখা হয়ে যাবে। কত সুন্দর করে ওনারা মধু সংগ্রহ করতেছে। তো খুবই ভালো লাগতেছে। আপনারা ভিডিও দেখুন, পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই জায়গা হলো সাভার ব্রিজ থেকে কামাল মজুমদারের কথা বললে আপনাদের রিক্সাওয়ালা নিয়ে আসবে। 20 টাকা ভাড়া নেবে, বেশি না। তো আসবেন আর খাঁটি মধু নিয়ে যাবেন। শীতের সময় খাঁটি মধু খেলে আপনাদের শরীরটা চাঙ্গা হয়ে যাবে। তো অবশ্যই কিনে নিয়ে যাবেন। ভাইয়ের কাছে অনেক কাস্টমার আছে আর দেখতে পাচ্ছেন মধু বিক্রি করতেছে 500। তো বন্ধুরা আপনাদের দেখাইলাম ডাইরেক্ট খাঁটি মধু। তো এখন সন্ধ্যা লেগে গেছে, বাসার দিকে চলে যাচ্ছি। তো আসবেন এই কামাল মজুমদার এইদিকে, আপনাদের রাস্তার সাথে দেখা হয়ে যাবে। এইরকম মধু সংগ্রহ করতেছে, 20 টাকা করে ভাড়া নিবে। তো এই যে এই জায়গাটা, ওই ওই এই যে একটা ঘর, আর ওই যে বল লাগছে। মানে মধুটা বাইর করেন কিভাবে? মেশিং দিয়ে ভাই। ওই এইটি শুদ্ধ মেশিনে দিয়ে দেন না, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অজানা রয়ে গেল একটা জিনিসই, মেশিন দিয়ে মধু বাইর করে কিভাবে এটা। তো আপনাদের আজকে তো সন্ধ্যা লেগে গেছে, এই কারণে আপনাদের দেখাতে পারলাম না। তো কালকে ভোর সকালে ঘুম থেকে উঠে আপনাদের দেখাবো। তো অবশ্যই দেখবেন ভিডিওটা।